বাল্য এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চূড়ান্ত অনুমোদন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। নিউজ 24 পত্রিকায় বৃহস্পতিবার এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে, সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে সম্প্রতি জারি করা 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির পরিপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। বুধবার 8ই অক্টোবর বিকেলে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের মধ্যে অনুষ্ঠিত একটি হাইলি কনফিডেন্সিয়াল সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খয়রুজ্জামান মজুমদার ও শিক্ষা সচিব রেহানা পারভিন উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, শিক্ষা উপদেষ্টা সভায় স্পষ্টভাবে বলেছেন যে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, যাতে শিক্ষক কর্মচারীরা তাদের প্রাপ্য সম্মানজনক হারে পান। তিনি বলেন, শিক্ষকদের বেতন কম, ফলে তাদের বাড়ি ভাড়াও কম। শিক্ষা উপদেষ্টা মনে করেন এটি পুনর্বিবেচনা করা উচিত। তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যাতে বাড়ি ভাড়া শতাংশ হারে নির্ধারণ করা হয়। 500 টাকা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা আজ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আগের 500 টাকা বৃদ্ধির পরিপত্র স্বাভাবিকভাবে বাতিল হয়ে যাবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 20% করার দাবিতে আগামী 12ই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরি বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। 12ই অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাবেশ ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা। শুনলেন বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চূড়ান্ত অনুমোদন, এ সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।